আমাদের দেশে সেমিকন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীজনদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময়োপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। মানে স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, খুব একটা পপুলার ওয়ার্ড এআই এখন, ইলেকট্রনিক শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এআই ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় ধরনের চাহিদা, এটাকে মাথা রেখেই এই কার্যক্রমগুলো সরকার শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এ লক্ষ্যে আমাদের কর্মকৌশল নিম্নরূপ: তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা, সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রিভেন ডেটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২৬-২৭ অর্থ বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই অর্থ স্টার্টআপ তহবিল হিসাবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে, তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। করব কাজ, গড়ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মেধা যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা করে তুলতে আমরা প্রতিটি জেলা, উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক জেলা উপজেলায় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, যাতে করে লোকজন তার চাকরির সুযোগ কোথায় আছে সেটা বুঝতে পারে, সেভাবে সে তৈরি হতে পারে। শ্রমিকদের আইনি সুরক্ষা সুদৃঢ় করতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ শ্রম সংশোধন আইন ২০২৬ জারি করেছি। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। নারী সদস্যরা বেশি করে তালি দিচ্ছে, আবার তালি দেন ভালো করে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? না, আমরা পারবো, আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে। তাহলে শিশু শ্রম বন্ধে ইতিমধ্যে জাতীয় পরিকল্পনা ২০২৬-৩০ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি।